দেখেন এই যে দেখেন চিংড়ি মাছগুলি এখনো লড়তেছে, এই যে হাইট হাইট দেখেন কত তরকারি আনছি আজকে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। মারিয়ামকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি, তারপর কোথায় যাই সবই দেখতে পারবেন। তো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। মারিয়ামকে মাদ্রাসায় রেখে আমি এখন চলে আসছি ব্যাংকে থেকে টাকা উঠাতে হবে। তো আমি বরাবর ব্যাংকে ঢুকলাম, তো আমি চেক দিচ্ছি। হ্যাঁ, আমার চেক দেখে বলতেছে আপনি কি, মানে আমার নাম জিজ্ঞেস করতেছে যে আমি কি, আমার অ্যাকাউন্ট যে আমি কি ওই ব্যক্তি নাকি। তো এটা হওয়া স্বাভাবিক, এটা কোনো তেমন চিন্তার কোনো বিষয় না। তো আমি বলছি যে আমার সাথে ফোন আছে, ফোনে ট্র্যাক করেন আমাকে, দেখেন আমি কি না, কথা বলছি। তারপরে ওনারা একটু কনফিউজ থাকে যে আমি অ্যাকাউন্টটা যার, আমি কি ওই ব্যক্তি কি না। তো দেখি কী হয়, সাথেই থাকুন। তারপর আমি কী করি সবই দেখতে পারবে। তো ওরা চিন্তা করতেছে যে আমি কি ওই ব্যক্তি কিনা, আমার চেক ভালো করে চেক করতেছে। এটা কি আর বলবো, প্রত্যেকবারই এরকম হয়, ব্যাংকে আসলে আমাকে চিনে না। হ্যাঁ সাথেই আছে ফোন। তো চেকটা আরেকজনের কাছে দিল, ও দেখতেছে কম্পিউটারে সার্চ দিয়ে যে আমি আমার নামের সাথে আমার ফোনের মিল আছে কিনা, ফোন নাম্বার। তো দেখি অবশেষে আমি টাকা পেয়ে গেলাম, আমার আর কোনো ঝামেলা পোহাইতে হইলো না। এই তবে টাকা পাইছি, এখন চলেন কোথায় যাই। ব্যাংক থেকে বের হলাম। ব্যাংক হচ্ছে একবারে মানে বাজারের উপরেই ব্যাংক। তো ব্যাংকে থেকে বের হলেই বাজার। তো চলেন একটু বাজারে যাওয়া যাক। আর একটা কথা, বাজারে দাঁড়াইয়া কেউ যদি, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তার আমলনামায় 20 লক্ষ নেকি লেখা হবে। তো কত সুন্দর একটা আমল, ছোট্ট একটা আমল, ফজিলত কত বেশি। তো আমি এভাবেই সবসময়, তার ইবাদতে মশগুল থাকা যায় না, হাঁটতে চলতে সবসময় এইভাবে আমি ইবাদত করি। তো আশা করি আপনারাও করবেন। দুনিয়াটা কোনোভাবে না কোনোভাবে কেটে যাবে, কিন্তু আমলনামাটা ঠিকই একদিন না একদিন ধরবে, আমলনামা দেখবে, তখন কী জবাব দেবো। তো এই জন্যই আমরা ছোট ছোট যে দোয়াগুলি আছে এগুলি পড়ে পড়ে আমরা আমল করব। এই দেখেন আমি বাজার বলতে এখানে ব্যাংকে থেকে নামলেই বের হলে রাস্তার মধ্যেই সব পাওয়া যায়। খাসির গোশ পাওয়া যাবে না? কোনটা খাসি? খাসি আজকে না, আর 4 দিন আগে কাটছে রানা নিবা। কেজি কত? মাছ, মাংস, তরকারি, তারপর খাসির, গরুর বট পর্যন্ত এখানে পাওয়া যায়। আচ্ছা, কোনো কিছুর অভাব নেই। হাঁসও পাওয়া যায়, তারপর হাঁসের ডিম, দেশি মুরগির ডিম, দেশি মোরগ, এসবও পাওয়া যায়। তো দেখেন, একটু দেখাই আপনাদের বাজারটা। দেখেন কত লোক। এখান দিয়ে দেখেন কত তরকারি আনছি আজকে। তো দেখেন বাজার করে বাসায় চলে এসেছি। কী আনলাম, কত ধরনের সবজি আনছি, মাছ, মাংস, এগুলো আনা হয়েছে। তো কী করবো, আমাদের এখানে বেশিরভাগ মহিলারাই বাজারে যায়। তা আমি বাজারে ভিতরেও যাই নাই, এই রাস্তা দিয়া আসার সময় এগুলি আনছি। তো কী করবো, বাহিরে হাজব্যান্ড যদি বাহিরে থাকে বা বাসায় যদি কোনো পুরুষ মানুষ না থাকে, তো নিজেদেরই যাইতে হয়, আর কিচ্ছু করার থাকে না। তো দেখেন আমার আজকের বাজার, মাছ তরকারি আপনাদের পছন্দ হয়েছে কি না বা আপনাদের কেমন লাগছে। এর মাঝে মারিয়াম মাদ্রাসা থেকে চলে আসছে।
তো গাইস মাছগুলি কেমন হয়েছে সবাই আমাদের কমেন্টে জানাবেন। বলো তাজা মাছ দেখতে খুব আনন্দ, দেখছো হা করতেছে। এটা তো চিংড়ি মাছ। এটা চেওয়া মাছ, কত বড় চিংড়ি মাছ দেখছো। এটা পা, চিংড়ি মাছের পা দেখছো। এটা তো ওই যে দেখো এই যে আইর মাছ, এটা ঠিক আছে, এটা হা করে আছে। তো গাইস দেখেন মাছ দেখে মারিয়াম কতটা খুশি, কত ধরনের প্রশ্ন আমাকে করতেছে। তো এটা আমরাও করতাম ছোটোবেলায়, সব বাচ্চারা একই রকম হয়। আমরা এরকম মাছ দেখলে কত হাতে তালি দিতাম, আনন্দ করতাম। আর এটা কী মাছ, এটা কেমন করে, এটা লড়ে কে, হ্যাঁ এই মাছের নাম কি, এই ধরনের প্রশ্ন আমরাও আমাদের মাকে করতাম। তো এইরকমই সবার বেলায় একই। দেখেন এই যে দেখেন চিংড়ি মাছগুলি এখনো লড়তেছে, এই যে হাইটা হাইটা যাইতেছে। দেখেন বড় চিংড়ি মাছটা পালা যাচ্ছে। এই দেখেন চিংড়ি মাছগুলির অবস্থা দেখছেন, এখনো তাজা, নদীর তাজা চিংড়ি মাছ। আর এখানে আছে মুরগি। আর এখানে দেখেন এটা কি মাছ, এটাকে বলে চেওয়া মাছ। দেখেন এগুলি কেমন করতেছে, এটি লাফায় লাফায় যাইতেছে গা। দেখেন কত, এগুলি ধরতেই ভয় করে, এটি কামড় দেয় হাতের মধ্যে, তবে খুব মজা খাইতে। এটার বলে লাল চেওয়া মাছ। আর এখানটায় আছে দেখেন চিংড়িগুলি কত তাজা। আর এখানে আছে তেলাপিয়া, তেলাপিয়া মাছ, এটাও কেটে আনা হয়েছে। তো দেখেন এই গেল মাছ। আজকে দীর্ঘ অনেক দিন পর আমি আজকে বাজারে গেছি, বাজার থেকে এই মাছগুলি আমার পছন্দের মাছ, এই মাছগুলি আনা হয়েছে। তো আমার বাজারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। দেখেন আমার চিংড়ি মাছটা খুবই পছন্দ হয়েছে। দেখেন চিংড়ি মাছের অবস্থা এখনো লড়তেছে, তো ভয়ই করতেছে দেখ। এই যে চিংড়ি মাছ লড়তেছে, চিংড়ি মাছ মা দেখছো চিংড়ি। চিংড়িগুলি একবারে নদীর দেশি চিংড়ি মাছ। তুমি ধরবা বাবা, দেখছো কেমন লড়ে। ওই যে এই কটা বড়, এরপরে এই কটা, তারপরে আবার এই কটা। এখন যে মাছগুলো দেখতেছেন এগুলো আমি খাই না, এগুলো সৌদি আরব পাঠানো হবে মারিয়ামের আব্বুর জন্য। বাবা গো ফাল দিব, ফাল দিব। দুটোই গজার। আর একটা 6 কেজি এত বড় বলটার মধ্যে আটবো না তেলে, এত বড় 5,000 টাকা দামই চাইছে, দেখে শান্তি লেগে 5,000 টাকা দাম করে হয়ে গেছে। তো গাইস এত মাছ আনার পরেও দেখেন আরো 2টা বড় মাছ আনা হয়েছে। এই মাছ 2টা আমি আনিনি। আর এখান দিয়ে দেখেন মারিয়ামের জন্য কিছু মজা কি বলে মাদ্রাসায় যাইব নাস্তা আনা হয়েছে। তো আপনারা আনবেন, প্রত্যেক দিন দোকানে যাওয়ার চাইতে একদিন ঘরে না এসব রাখা ভালো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও।